হাওড়া জেলার পাঁচলা খালপাড় দরবার শরীফ, যে দরবার শরীফে শায়িত আছেন এমন একজন আল্লাহর ওলি যিনি হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত, এবং তিনি ছিলেন হাওড়া জেলার একজন মহান সুফি বুজুর্গ ও ছিলেন সিলসিলায়ে কাদরিয়া ও চিস্তিয়া তরিকার একজন পীর, যিনি এই দুইটি সিলসিলা থেকে খেলাফত ও ইজাজত পেয়েছিলেন। আর আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে হাওড়া জেলার এই পাঁচলা খালপাড় দরবার শরীফের এই মহান আল্লাহর ওলি হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র আস্তানা বা দরগা আপনাদেরকে জিয়ারত করাবো, এবং আপনারা কিভাবে এই দরবার শরীফ পর্যন্ত আসবেন তা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউসবান। বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি এমন একটি গ্রামে। এই গ্রামটি হাওড়া জেলার পাঁচলা খালপাড় নামক একটি গ্রাম। তো এই গ্রামে একজন আল্লাহর ওলি শায়িত আছেন, যিনি দাদাজি পীর হজরত রহিম বক্স রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হজরতের আস্তানা শরীফে। তো এটি হলো হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র বারগা। তো হাওড়া জেলার ইনি একজন ওলি রয়েছেন। তো এনার পবিত্র আস্তানা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জিয়ারত করাবো, এবং এই দরবার শরীফের কি হিস্ট্রি রয়েছে এবং এই দরবার শরীফে কীভাবে আপনারা আসবেন সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। হাওড়া জেলার পাঁচলা খালপাড় দরবার শরীফ বা খানকাহে এগারো শরীফ, এই খানকা বা এই দরবার শরীফে শায়িত আছেন হাওড়া জেলার এক মহান সুফি সাধক হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহি তাআলা আলাইহে ও তার দুইজন খলিফা হজরত মাওলানা সাজ্জাদ হোসেন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের দ্বিতীয় খলিফা হজরত মাওলানা আইয়ুব রহমান আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং এই পাঁচলা খালপাড় দরবার শরীফের এই মহান সুফি সাধক হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহি তাআলা আলাইহে ছিলেন দুইটি সিলসিলার পীর, যেমন সিলসিলায়ে কাদরিয়া ও চিস্তিয়া তরিকার। এবং হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1265 বঙ্গাব্দে। এবং হজরতে দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের পিতা ছিলেন হজরত মাস্তান রঈশী রহমতুল্লাহি তাআলা আলাইহে, এবং হজরতের পীর ও মুর্শিদ বা শিক্ষা গুরু ছিলেন হজরত শেখ আনোয়ার আলী শাহ চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং হজরত মাওলানা দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের শিক্ষা জীবন শেষ করা ও নিজের পীর ও মুর্শিদের কাছ থেকে খিলাফত ও ইজাজত পাওয়ার পরে হাওড়া জেলার বিভিন্ন এলাকায়, খাস করে পাঁচলা গ্রামে তিনি সিলসিলায়ে চিস্তিয়া ও কাদরিয়া তরিকার প্রচার শুরু করেন। এবং এই হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের প্রায় দুইজন খালিফা ছিলেন। প্রথম খালিফার নাম হজরত মাওলানা সাজ্জাদ হোসেন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি এই পাঁচলা খালপাড় গ্রামে খানকাহে এগারো শরীফের প্রতিষ্ঠান রেখেছিলেন বাংলা 1327 সালের দিকে। আর এটাই হলো সেই খানকাহে এগারো শরীফ, যে খানকাটি নির্মাণ করেছিলেন হজরত মাওলানা সাজ্জাদ হোসেন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং হজরতের দ্বিতীয় খালিফা ছিলেন হজরত মাওলানা শেখ আইয়ুব রহমান আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের ইন্তেকাল বা অফাত হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1335 বঙ্গাব্দ 6 পৌষ ও আরবি ক্যালেন্ডার অনুযায়ী 1347 হিজরি 8ই রজব শুক্রবার রাতে। এবং হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের আস্তানা বা দরগা শরীফে টোটাল 3টি উরুস শরীফ হয়ে থাকে। একটি উরুস শরীফ 9 রজব, যেটি হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের, এবং দ্বিতীয় উরুস শরীফ হয়ে থাকে হজরতের প্রথম খালিফা হজরত মাওলানা সাজ্জাদ হোসেন শাহ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহের, যেটি 28শে সফর। এবং তৃতীয় উরুস শরীফ হয়ে থাকে হজরতের দ্বিতীয় খালিফা হজরত মাওলানা আইয়ুব রহমান আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহের, যেটি 26শে রবিউল আউয়াল। আর এই 3টি উরুস শরীফ ছাড়াও এই খানকাহে এগারোই শরীফে আরও বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম এবং আরও বিভিন্ন উরুস শরীফ এই দরবার শরীফে পালন করা হয়ে থাকে। এবং বন্ধুরা, আপনারা এখন যে সর্বপ্রথম যে মাজারটি জিয়ারত করতে পারছেন, এই মাজারটি হলো হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের প্রথম খালিফা হজরত মাওলানা সাজ্জাদ হোসেন শাহ আল কাদরি রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। এবং আপনারা এখন যে দ্বিতীয় মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হলো হজরত মাওলানা রহিম বক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ, যিনি দাদাজি পীর রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত। এবং আপনারা 3 নম্বরে যে মাজারটি এখন জিয়ারত করতে পারছেন, এই মাজার শরীফটি হলো হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের দ্বিতীয় খালিফার মাজার শরীফ, যিনি হজরত মাওলানা শেখ আইয়ুব রহমান আল কাদরি রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত। আর এই দরবার বা এই আস্তানা শরীফে টোটাল 3টি মাজার শরীফ রয়েছে, যা আমি আপনাদেরকে জিয়ারত করালাম। এবং আপনারা যদি এই দরবার শরীফে আসতে চান, তো কিভাবে আসবেন, পথ লোকেশন কি রয়েছে, তা চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই। হজরত দাদাজি পীর রহিম বক্স রহমতুল্লাহ আলাহের
শাহের পবিত্র মাজার বা দরগা। এই মাজার বা দরগা শরীফের লোকেশন বা অ্যাড্রেস হলো পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার ৫ খালপাড় দরবার শরীফ। আর এই দরবার শরীফটি খানকাহে ১১ শরীফ নামেও পরিচিত। আর এই খানকা শরীফে আসার জন্য হাওড়া জেলার ২টি জনপ্রিয় রেলওয়ে স্টেশন রয়েছে, যে স্টেশন থেকে আপনারা অতি সহজভাবে এই দরবার শরীফ পর্যন্ত পৌঁছাতে পারবেন। সেই ২টি স্টেশন হলো বাউরিয়া রেলওয়ে স্টেশন ও উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। এই ২টি রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই কিন্তু আপনারা টোটো এবং অটো পেয়ে যাবেন, যা মাথা পিছু ভাড়া নিচ্ছে মাত্র ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। এবং এই টোটো গাড়ি করে আপনারা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে কিন্তু এই আল্লাহর ওলির দরগা শরীফ পর্যন্ত আপনারা অতি সহজভাবে পৌঁছাতে পারবেন। এছাড়াও এই দরবার শরীফের অ্যাড্রেস এবং লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনারা ওখান থেকে চাইলেও কালেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি আউলিয়া কেরামের জিয়ারতের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এমনই জিয়ারতের ভিডিওর নোটিফিকেশন আপনারা এনি টাইম পেতে থাকবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউসমান। আবার দেখা হবে এমন কোনো হিস্ট্রিক্যাল দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।